ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। টাইমিজন মানে? টাইমিজন মানে টাইমিজন? আসলে তুমি না মানুষের মুড বুঝো না। ওরে আপনি যে আবার কি ম্যানেজ করবেন? তুমি যাও, তোমাকে ঠিকই জিজ্ঞেস করবে বৌমা কোথায়, কিন্তু আমি গেলে আমাকে একবারের জন্য জিজ্ঞেস করবে না, তুমি করবে। হয়েছে তো মোতালেব ভাই, এত রাগ কেন আপনার? তুমি আমাকে আঘাত দিচ্ছ কেন? খবরদার। এই যে আপনি আসার পর থেকে খালি মনে করেন আকাম কুমার ব্যস্ত আছে। এরকম আকাম কুমার আমি আমার তো হইব না, আমি পারবো। কি হলো? এখন রেডি হও না কেন? রেডি হয়ে কি করব? কি করবে মানে? তুমি না বললে ঘুরতে যাবা? না, অনেক ঘুরেছি, আর ঘুরবো না। যে কদিন আছি এখানে হোটেলে শুয়ে বসে আরাম করব। হঠাৎ কি হলো তোমার? আমার কিছু হয়নি, হয়েছে বাবা মার। ওনারা গোমরা মুখে বসে আছে, ঘুরতে যাবে না, আর ওনারা না গেলে আমিও যাব না। কি হয়েছে? কিছু বলছে তোমাকে? বাবা মার ধারণা যে ওনারা আমাদের সাথে গেলে আমরা নাকি আনন্দ করতে পারি না, তাই ওনারা হোটেলে থাকবে আর আমাদের দুজনকে বাইরে গিয়ে ঘুরতে বলছে। তাহলে আর কি করব? চলো আমি আর তুমি গিয়ে ঘুরে আসি। বাহ, খুব চমৎকার কথা বলেছো তুমি। আমার না খুব জানতে ইচ্ছা করে যে তুমি এত চমৎকার কথা কিভাবে বলতে পারো। তুমি এমন খোঁচা দিয়ে কেন কথা বলছো? খোঁচা দিব না তো আর কি করব? বাবা মা সারাদিন হোটেলে কাটাবে আর আমি তোমার সাথে গিয়ে ঘুরে আসবো, এটা তুমি ভাবলা কিভাবে? এখন ওনারা যদি না যেতে চায় আমাদের কি করার আছে? কি করবো মানে? তুমি বাবা মাকে গিয়ে রাজি করাও। আচ্ছা আমি দেখছি তো, তুমি যাও রেডি হয়ে নাও। আচ্ছা তুমি আগে যাও, আমার তবে রেডি হতে বেশি টাইম লাগবে না। তুমি আগে গিয়ে বাবা মার বিষয়টা কনফার্ম করো। আরে বাবা বললাম তো আমি করে দিছি, যাও। গো 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 গো। তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। আরে তুমি চোখ সরালে কেন? চোখ সরালে কেন তুমি? এইভাবে কতক্ষণ তাকিয়ে থাকবো? যতক্ষণ আমার দেখা তৃষ্ণা না মিটবে ততক্ষণ তুমি আমার দিকে তাকিয়ে থাকবে। আমি পারবো না। এত দুর্বল কেন তোমার প্রেম ভালোবাসা? তুমি প্রেমিকের চোখ থেকে শক্তি সঞ্চয় করতে পারো না? আরে প্রেমিকের চোখ হচ্ছে পাওয়ার স্টেশন, এই চোখ থেকে তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে লীরা। কিভাবে? আমি যেভাবে তোমার হাত ধরে তোমার দিকে তাকিয়ে আছি, তুমিও ঠিক এইভাবে আমার দিকে তাকিয়ে থাকো। দেখবে অনন্তকাল পার হয়ে গেছে, গাছপালা, সাগর, পাহাড় সবকিছু বড় হয়ে গেছে, কিন্তু আমরা থমকে আছি অনন্ত যৌবন নিয়ে। কারো কিছু নেই, শুধু আমাদের আছে যৌবনের অনন্ত ভান্ডার। আবার কবিতা? আরে প্রেম মানেই তো কবিতা, আর যৌবনের রস হচ্ছে কবিতার প্রাণ। হ্যালো ম্যাডাম, ভালো মানুষকে তো একেবারে হাতে নাতে ধরে ফেলেছি,
কি সুন্দর দৃশ্য দেখছি ম্যাডাম। কি ঘটিয়েছেন মিস মিতা? হ্যাঁ, ভালো মানুষের ভালো মানুষই। আমাদের মোতালেব স্যার লীরা নামের একটা মেয়েকে তার বুকে নিয়ে কবিতা শোনাচ্ছেন ঝাউবনে হেলান দিয়ে। আর ম্যাডাম শুনুন ম্যাডাম, উনি আসলে ভালো হননি। আপনি যে ভেবেছিলেন স্যার ভালো হয়ে গেছে, আসলে ম্যাডাম স্যার আপনাকে মেরে ফেলেছেন। কি মেরে ফেলেছে? কই, আমি তো বেঁচে আছি। হ্যাঁ, ওই যে লীরা নামের মেয়েটিকে বলেছে যে আপনি মারা গেছেন মেয়েটিকে পটানোর জন্য। কোথায় সে এখন? ওই যে আপনি নাই, আপনি মরে গেছেন, আপনার না পাওয়া ভালোবাসা মেয়েটির কাছ থেকে পাচ্ছে। ওই যে মেয়েটি তো সব কিছু জেনে ফেলেছে, মেয়েটি রেগে গেছে, তাই মেয়েটার রাগ ভাঙাচ্ছে বুকের মধ্যে নিয়ে। ম্যাডাম আসুক আজকে, ওকে আমি। ম্যাডাম 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 প্লিজ 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 ম্যাডাম, আপনি কাঁদবেন না প্লিজ। আপনি কাঁদলে আমার হাই প্রেশার, আমার প্রেশার ফল্ট করে ম্যাডাম। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না, আমি আসছি ম্যাডাম। মিয়া আপনার কোনো কামই হইব না, বুঝছেন? দেখেন এখন যা দেখেন কি সুন্দর করে সেটিং দিছি, পুরো একদম তোতা পাখির মতো বই রয়েছে। এটা জলজন্ত মানুষ তোতা পাখি বানা ফেলেছেন। আরে ভাই কি বানায় না, কি কমু আপনারে? তোতা পাখি মানে ওই তোতা পাখি না, আমি যা কমু তাই শুনবো, চুপচাপ বয়ে থাকবো, করবো করবো। কেমনে করলেন করবো? সব হইতেছে ধৈর্য ভাই, সব হলো সিস্টেম। আপনি বেজার লাগায়েন না, আপনি বেশি কথা কয়েন না, আপনি কোথাও যা দেখেন সব কিছু সেটিং হয়ে গেছে। আরে আপনি যদি সেটিং দিয়েছেন লন, আমরা আজকে পেট ভরে কলা খাবো। আমার কলা খাওয়ানো লাগবো না ভাই। এই মিয়া আমি কি কামলা? আমি কি মাটি কেটে আইছি? আমি কি কলা খাবো এনার্জি লাগবে আমার? বেরেনের কিন্তু আপনি কম কাম করেন না, ঠিক আছে? আর আপনি মনে করেন যে মাটি কাটাচ্ছ, কম করেন নাই, মানে মানুষ আপনার তোতা পাখির মতো বস বানায় ফেলেছে, ব্যাপারটা বুঝতেছেন? আইন কলা খাওয়াই। ভাই আমি একটা কথা কই আপনারে, আমি যেটা কই এটা করেন, এর লগে বেশি কথা কম দরকার নাই। আপনি একদম নিজের আপন বউর মতো ট্রিট করেন না। আপনি যেটা মানে যে নাটক সিনেমার ভিতরে দেন না নায়ক নায়িকা, এরা কি আসল বউ? আসল বউ না, ওরম আপনি একটু অভিনয় করে। আরে ভাই রে, মাত্র ফিল পড়া শুরু করলাম, তার আগে আপনাকে দেখেন যে আপনি আসল বউটা ট্রিট করেন না। হ্যাঁ, কলাও খাইলেন না আপনি, আমারও মনে হয় কলটা খাইতে দিলেন না, বুঝলেন নাই? ঠিক আছে শুনেন, কলা কিন্তু মজা, নরম নরম জিনিস খাওয়াই দেবো, শক্ত জিনিস খাওয়া মজা লাগবে না, বুঝলেন নাই? আর ঠিক আছে, বড় বড় ডাব। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো না। এই যে 2টা দিন ধরে তোমার সাথে আছি আমি তোমাকে বারবার জিজ্ঞেস করতেছি যে তুমি আমাকে কখন গিফট দিবা, কখন আমাকে গিফট দিবা, তো তুমি আমাকে কোনো গিফটই কেন দিচ্ছ না বলো তো? আসলে হয়েছে কি, তোমাকে যখন দেখি আমি সবকিছু ভুলে যাই, আমার সব কিছু স্থবির হয়ে যায়, এই জন্য মনে থাকে না। ঠিক আছে, গিফটের ব্যাপার তো কোনো অসুবিধা নেই, আমি তোমাকে এই যে পাহাড়টা গিফট করে দিলাম, এই কক্সবাজার বিচের পুরো পাহাড়টার মালিক আজকে থেকে তুমি। এই থামো তুমি, তোমার সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি একবার আমাকে পাহাড় গিফট করো, একবার আমাকে সমুদ্র গিফট করো, এখানে কি ফাইজলামি করতে আসছো তুমি? তোমার এসব পাহাড় সমুদ্র আমার দরকার নেই, আমার দরকার টাকা, বুঝছো? সেজন্য আমি কুইন প্যালেস তো তোমাকে দিয়ে দিচ্ছি। কুইন প্যালেস দিচ্ছ তুমি আমাকে? কুইন প্যালেস? তাই? ওইখানে তো তোমার কোনো ক্ষমতাই নাই, আমি সব জেনে গেছি, বুঝছো? তোমার ম্যানেজার আমাকে ফোন দিয়ে সব বলে দিচ্ছে। আমার ম্যানেজার কে? মিসমিতা। মিসমিতা? আরে ও তো একটা পাগল মহিলা, কিসের ম্যানেজার? ও মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। তাই মিথ্যা কথা বলছে? তুমি যে ওইখানে ভেজা বেড়াল হয়ে থাকো না, এটা আমার জানা হয়ে গেছে। আর ওইটা যদি তোমারই হয় তাহলে ওইটার নাম হতো কিং প্যালেস। কুইন প্যালেস কেন আমাকে বলো? ও এই কথা, আমি তো কুইনদের রাখার জন্য এটা নাম দিয়েছি কুইন প্যালেস, ভালোবেসে কুইন প্যালেস নাম রেখেছি। মানে কাকে ভালোবাসে? তোমার বউকে? আমার বউকে আমি মোটেও ভালোবাসি না, আমি পৃথিবীতে একজনকেই ভালোবাসি, আর সে হচ্ছে ছোট্ট মিষ্টি মেয়ে লীরা। লীরা, আই লাভ ইউ লীরা, আই লাভ ইউ। ছাড়ো, কিন্তু আমি ভালোবাসি টাকাকে, গিফটকে, বুঝছো? লীরা, লীরা প্লিজ তুমি এত নিষ্ঠুর হয়েও না লীরা, প্লিজ আমার ভালোবাসা তুমি কেড়ে নিও না। আমার জীবনে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, অনেক কষ্টে আমি একটা প্রেমের সমুদ্র পার হতে যাচ্ছি, তুমি আমাকে হেল্প করো লীরা প্লিজ। আসছে 2
এটার আবার ভালোবাসা? এই বুইড়া বেটা, তোরে আমি ভালোবাসা কিসের জন্য দিব? তোর টাকা নাই, পয়সা নাই, তোরে আমি কেন ভালোবাসা দিব? আমি তো তোর কাছে আসছি টাকা পয়সার জন্য, আর সেই টাকা পয়সাই তোর নাই, তাহলে তোরে আমি কেন ভালোবাসবো বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো যদি নাই বাসো, অন্তত একটাবার লাস্ট টাইম আমাকে একটা হাক করে যাও। কাছে আসবে না, আমি কিন্তু বমি করে দিব। তোমার গায়ে অনেক গন্ধ বাবা। 2টা দিন টাকার জন্য অনেক সহ্য করছি, আর পারবো না। আর তোর জন্য আমি 2টা নষ্ট করছি। তুই জানোস তুই আমার কত লস করছিস? ফাজিল বেটা কোথাকার, থাক এখানে। ছাড়। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ডাইনি বুড়িটা আমার ফুটন্ত কলির মতন ফুটে ওঠা প্রেমটা ঘোরাতে নষ্ট করে দিল। এই বিচার আমি কার কাছে দিব? কে আমাকে এখন ভালোবাসবে? লস করে দিয়েছে। আচ্ছা বৌমা, একটা কথা তুমি আমাকে বলো তো, মানে জারিফ কার মতো হয়েছে? ওর মার মতো নাকি আমার মতো? কিন্তু সবাই, একেবারে সবাই যে বলে জারিফের সাথে আমার নাকি সবচেয়ে বেশি মিল। আচ্ছা বাবা, আপনি যেহেতু এত করে বলছেন, তো আমি দেখব যে আপনার সাথে বেশি মিল নাকি মায়ের সাথে মিল। বৌমা, তোমার শাশুড়ি মানে কিছুতেই মানতে চায় না যে জারিফের সাথে মানে আমার বেশি মিল। আচ্ছা বাবা, তাহলে মার দাবি কি? জারিফের মার দাবি হলো সে সব সময় বলে বেড়ায় যে জারিফের সাথে তার সবচেয়ে বেশি মিল। যেই দেখে সেই নাকি বলে যে দেখলেই বোঝা যায় তারা মা আর ছেলে। জি বাবা, সবাই দেখলে যেহেতু বলে মার কথা, তাহলে মনে হয় মায়ের সাথেই মিল বেশি। যারা বলে না তারা সবাই তোমার শাশুড়ির লোক। জি। হেসো না, সত্যি কথা বলি বলে না তোমার শাশুড়ি আমার দেখতে পারে না। বাবা, তাহলে তো আপনার বেশি বেশি মিথ্যা বলা দরকার, তাহলে আম্মা আপনাকে বেশি পছন্দ করবে। কোনো দরকার নাই, আমি এমনিতেই ভালো আছি। শুধু আপনি নিজে ভালো থাকলে হবে বাবা, মাকেও তো ভালো রাখতে হবে। কিভাবে ভালো রাখবো বলো তুমি? আরে সে তো নিজেই ভালো থাকতে চায় না। আর শোনো, একটা কথা মনে রাখবা সবসময়, যে নিজে ভালো থাকতে চায় না তাকে কখনো তুমি ভালো রাখতে পারবে না। এটা হলো তোমার শাশুড়ি। আমি না বাবা একটা জিনিস আবিষ্কার করেছি। তুমি বিজ্ঞানী? বাবা 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 বাবা, কিন্তু এ কথা তো তোমার বাবা আমাকে আগে কখনো বলেনি তুমি বিজ্ঞানী। বাবা, বিজ্ঞানের আবিষ্কার না, সম্পর্কের আবিষ্কার। এই যে দেখেন আপনি আর আম্মা সারাদিন খুনসুটি করেন, এটা কিন্তু খুনসুটি ঝগড়া না বাবা, এটা আপনাদের ভালোবাসা। এটা আমি খুবই এনজয় করি বাবা। খবরদার মা, তুমি আমাকে বলেছো তো বলেছো, এই কথা তুমি আবার তোমার শাশুড়িকে বলতে যাবে না। তাহলে তোমার শাশুড়ি কি করবে জানো? সে ভালো নেই এইটা প্রমাণ করার জন্য সে হাসপাতালে ভর্তি হবে। মামুনি হাসবে না। তুমি যে হাসছো এটা শুনলে সে এসে বলবে ও হাসছে কেন, তুমি তো আবার মিথ্যে কথা বলতে পারো না, তখন তুমি একটা বিপদে পড়ে যাবে। মা হাসো না, হাসবে না। বাবা, আপনাদের এত হাসি মুখি দেখার জন্য আমি সবসময় মিথ্যা বলতেই থাকবো, কোনো সমস্যা নাই বাবা। কিন্তু সমস্যা তো আমার পরে, আমার হাসছো। আমার রসিয়া আটের উপর বসিয়া নেটফ্লিক্স মুভি দেখিব। ট্রেনিং তো ভালোই দিচ্ছেন। আগে কইছিল যে কি বুলবুলির মতো বলে কথা কয়, এমনি এবার নাচছে। আরো নাচবো নাকি? নাচেন, সমস্যা নেই, আমি নাচ দেখবো না, নাচতে কোনো সমস্যা নেই, নাচতে পারেন, সমস্যা নেই। আরে হ্যাঁ, নাচ জানার দরকার নাই, যা পর যা যখন কমু তখন দেয়। বিয়াই এখন তো সবই দেখতে মন দেখতেছে, অসুবিধা নেই, দেখবো। আরে বিয়াই, আপনি কি পরীক্ষা নেবেন শুরু করেন তো। বিয়াই তোমার কি শিখেছি কোন? আরে শিব, আমি তোমার অনেক কিছু শিখাচ্ছি না, এটা একটু দেখাই দাও, আর তুমি একটু কাছে যাও। তাহলে তুমি এবার প্রশ্ন করতেছি, তুমি রেডি? জি, আমি রেডি। ও মাই গড, বাহ কি মিষ্টি দেখতে, দুজনকে কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, তো তোমাকে খুব ভালো লাগে বুঝছো, দুজন একদম বেস্ট কাপল।
এ বিয়ে কি শিখাইছেন মিয়া? খালি জিগার খালি লজ্জাই পাইতেছে। হ্যাঁ না তো কিছুই কয় না। আরে ভাই নতুন বউ বুঝেন না? নতুন বউটা প্রথমে চুপচাপ থাকে, লাগলে আপনার অরিজিনাল বউ আইনা দেখান, ওই দেখবেন চুপচাপই থাকবো। আর ওই যে পারফরমেন্স করতেছে এটা হলো অরিজিনাল বউর থেকে ভালো করতেছে। এই মেয়ের কোনো কথা কথা বলে সমস্যা কি? কথাও দেখবো, নাচও দেখবো, গানও শুনবো। আরে ভাই কথা কইলেই আপনারা বেহায়া কইব, বুঝেন নাই? আর আপনি যদি বিশ্বাস না হবে আপনারা কইলাম না, আপনার লাগাকে বিয়া করেন, কোনোভাবে বিয়া করেন, দেখবেন ওই বউ প্রথম চুপ থাকবো, আর পরে দেখবেন জীবনটা তামা বানা যাইব। আরে ভাই আসল বই পাইলে নকল বললে লাফালাফি করতাম, আসল বই পাবো কই? তারে ভাই আপনি চুপ থাকতে পারেন না, আসল বই জোগাড় করতে পারেন নাই, আপনি পারেন নাই, আমি পারছি, আর আপনি চুপ থাকেন, বুঝছেন? একটা থ্যাংক ইউ তো দিলেন না মিয়া। আচ্ছা থ্যাংক ইউ। এই মিয়া এমনি কেউ থ্যাংক ইউ দেয়? এগুলো থ্যাংক ইউ হইলো? মানে সুইট করে সুন্দর করে একটা ভালো করে থ্যাংক ইউ দেয়। এই ভাই চাইছেন থ্যাংক ইউ দিতে দিছি, আর বিদায় হন, আমি দেখি পার্সোনালি ফিরে দিতে পারি কিনা। মানে বুঝলাম না, এদিকে মানে ঢাকায় লয়ে যাবেন গায়ে, আর কি ফিরি হইবেন? যাওয়ার তো হইছে নি। এই আসল লোক নকল বউ তো আমার, তাই না? হ্যাঁ আপনার। এই মিয়া কি আপনার অসভ্য লোক মিয়া, আপনার অন্য বই থেকে তাকে আসেন, আপনার লজ্জা করতেছে না? যান আউট আউট। এরকম বউ হ্যাঁ অ্যাভেলেবেল পাইছে, আমি তো পাইছি। কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো? এই তো অলওয়েজ ভালো। ও মাই গড, অলওয়েজ ভালো। তাহলে ইয়েস, তুমি থাকলে তো আমার আর কিছুই লাগে না, বুঝছো না? না থাক, আমার একটা সমস্যা আছে। স্যার, আপনার কি খারাপ লাগছে? আমি কি 999-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডাকবো? হাসপাতালে যাবেন? আপনি আমার সাথে একটা কথাও বলবেন না মিস মিতা? আপনার কারণে আজকে আমি নিঃস্ব হয়ে পথে বসে আছি। ভুল বলেছেন স্যার, আপনি পথে বসেননি, আপনি বসে আছেন সমুদ্র সৈকতে। এটা সমুদ্র সৈকত, এক পাশে সমুদ্র, আরেক পাশে ঝাউবন। স্যার, আপনার যদি পথে বসতে মন চায় স্যার, আমি হেল্প করতে পারি, আপনাকে সুন্দর করে রাস্তায় বসিয়ে দিতে পারি। হেল্প করব স্যার? আপনার মতো জঘন্য মহিলার সাথে আমি স্বর্গেও যেতে চাই না আপনার এই সাহায্য নিয়ে। স্যার, এতটা জঘন্যভাবে, এতটা নিষ্ঠুরভাবে বলবেন না স্যার। আমি যে কত ভালো কাজ করতে পারি সেটা আপনার ধারণাতেই নেই স্যার। তাই নাকি? আপনি ভালো কাজ করতে পারেন? আপনি মানে আপনি কি ভালো কাজ করতে পারেন বলেন? আপনার জন্য আমার না ফোটা প্রেমটা ভেঙে গেল, নিঃস্ব হয়ে গেল। আর আপনি বলছেন আপনি ভালো কাজ করতে পারেন? ভালো কাজ কি আপনি জানেন? মানুষের মন ভাঙা আর কত বড় অপরাধ, এটার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? অবশ্যই ধারণা আছে স্যার। আপনি কি ভেবেছেন আমার সেই সম্পর্কে কোনো ধারণা নেই? এই যে স্যার দেখেন, যে ম্যাডামের সংকটময় মুহূর্তে আমি যে আপনাকে প্রোটেক্ট করেছি, এটা কতটা উপকার হয়েছে আপনি জানেন? তা না হলে তো ম্যাডামের মন ভেঙে খান হয়ে যেত। এইভাবে কত চোখে চোখে রাখা যায় বলেন তো? এটাও তো ঠিক, মানে মানুষের চোখের কি আর কোনো কাজ নেই? আমি না তোমার মতো না, আমি অন্যের উপর নিজের দোষটা চাপাই না। আমি কার উপর দোষ চাপালাম? বাহ, খুব ভালো বলছো তো। প্রেম ডেট পার্টি করার জন্য আমাদের মতো মেয়েদের সঙ্গে প্রেম করবা, আর বিয়ে করতে গেলে সব ঘরোয়া মেয়েদের সঙ্গে বিয়ে করবা, তাই না? এখন না এইসব বিষয় নিয়ে কথা বলতে একদমই আমার ভালো লাগে না। তারপরও তোমাদের কি তাকায় আমি দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর